This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর বেলা 12টা মানে আপনারা জানেন প্রেস কর্নার মানে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরব। হাইকোর্টের যে ওবিসি রায়, সেই ওবিসি রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি রাজ্য সরকারের, কথা বলাই যায়। হাইকোর্টের রায় ত্রুটিপূর্ণ, প্রাথমিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের। হাইকোর্টকে নতুন বেঞ্চ গঠনের পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে বলেছে শীর্ষ আদালত। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কোন কোন জায়গায় সুপ্রিম কোর্টের এই অবজারভেশনে তারা দেখেছেন যে কোন জায়গায় তারা লুপহোলস বা গ্যাপ বা খামতি দেখেছেন, যে কারণে এই নির্দেশ? দেখো, সুপ্রিম কোর্ট আজকে প্রথমেই যে বিষয়টি দিয়ে শুনানি শুরু করেছে, প্রধান বিচারপতি বলেন যে এক্সিকিউটিভ অর্ডারের ওপর, অর্থাৎ সরকারের কোনো একটি নির্দেশের ওপর এইভাবে কিভাবে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিতে পারে। এই মামলার যে মূল শুনানির বিষয় তা হচ্ছে নতুন করে একটি ওবিসি লিস্ট তৈরি করেছে রাজ্য সরকার, এবং সেই ওবিসি লিস্ট তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর। অর্থাৎ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ফের জনজাতিদের উপরে ভেরিফিকেশন করতে হবে এবং সেই ভেরিফিকেশনের ভিত্তিতে নতুন লিস্ট তৈরি করতে হবে। কলকাতা হাইকোর্টের অবজারভেশন ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি, এই পুরো এক্সারসাইজ কমপ্লিট করা হয়নি। নতুন লিস্ট তৈরি না করে একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তালিকা প্রস্তুত করে পুরনো জনজাতি যাদেরকে সংরক্ষণ দেওয়া হচ্ছিল তাদেরকেই আবারও ঘুরপথে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আজকে কপিল সিব্বল জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ওবিসি কমিশন যাবতীয় এক্সারসাইজ তারা কমপ্লিট করেছে। 9 লক্ষ শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদ পূরণ করতে হবে, নিয়োগ আজকে রয়েছে, সেক্ষেত্রে স্থগিতাদেশ অত্যন্ত প্রয়োজন। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়েই প্রধান বিচারপতি তিনি বলেন যে আপাতভাবে মনে হচ্ছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ ত্রুটিপূর্ণ, এবং সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছেন একটি স্পেশাল বেঞ্চ গঠন করতে এবং 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই মামলার শুনানি শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে বলে প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন। বেশ, জ্যোতির্ময়, এক্ষেত্রে আমি একটা বিষয় তাহলে জানতে চাইবো যে এই যে ভর্তি নিয়ে যে জটটা ছিল শিক্ষাঙ্গনে, সেই জট এর ফলে কি তাহলে কাটার সম্ভাবনা অনেকটা প্রবল হলো? দেখো, আপাতভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ রয়েছে, কিন্তু তার ইমপ্লিকেশন কি হবে, অর্থাৎ নিয়োগ শুরু করা যাবে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু কিছুটা অস্বচ্ছতা থেকেই যাচ্ছে। তার কারণ যতক্ষণ পর্যন্ত না আমাদের হাতে অর্ডারের কপি আসছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি স্পষ্ট হচ্ছে না। কারণ এই ম্যাটার সাবজুডিস থাকছে, কলকাতা হাইকোর্টে ফের হিয়ারিং হবে, সুপ্রিম কোর্টও আগামী সোমবার এই মামলার ফের শুনানি করবে বলে তারা জানিয়ে দিয়েছেন। আপাতভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ থাকছে। স্বাভাবিকভাবেই কোর্টের অর্ডার এলে পরে এই প্রশ্নের উত্তর আমাদের কাছে কিছুটা স্পষ্ট হতে পারে। ঠিকই তাই, ধন্যবাদ জ্যোতির্ময়। আমি কথা বলছিলাম সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, হাইকোর্টের যে ওবিসি রায়, সেই ওবিসি রায়ে সুপ্রিম কোর্ট এবার স্থগিতাদেশ দিচ্ছে। সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি বলা যেতে পারে রাজ্য সরকারের। হাইকোর্টের রায় ত্রুটিপূর্ণ, প্রাথমিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠনের পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে, এমনটা শীর্ষ আদালত বলেছে। হাইকোর্টের 17 জুনের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। 25শে জুন প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। প্রসঙ্গত, এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটা মামলাও দায়ের হয়েছে বলে কপিল সিব্বল জানিয়েছেন। আদালত অবমাননার মামলার উপরেও স্থগিতাদেশের আবেদন করেন তিনি। আজ মামলার শুনানি করবেন বলে জানিয়েছিলেন বলা ভালো প্রধান বিচারপতি BR গভাই। 2024 সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের 77টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্যের মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। কারা ওবিসি তালিকাভুক্ত হবেন সে বিষয়ে নির্ধারণ করতে নতুন করে জনজাতিদের মধ্যে ভেরিফিকেশন করে রাজ্যের ওবিসি কমিশন এই বিষয়টা বলে। আর এরপরই নতুন তালিকা ঘোষণা করে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল পুরনো জনজাতিকেই নতুন মোড়কে ফের ওবিসি তালিকাভুক্ত করার চেষ্টা করেছে রাজ্য সরকার। আমরা কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া নেব এই বিষয়ে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনার কি প্রতিক্রিয়া এই আইনি পরিস্থিতিতে? প্রথম কথা, বাংলার যে লাখো লাখো হাজারে হাজারে ছাত্রছাত্রী উৎকণ্ঠা নিয়ে বসেছিল
তাদের উৎকণ্ঠার অবসান ঘটলো। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আটকে ছিল, এই জন্য বাবা মায়েদের গার্জিয়ানদের উৎকণ্ঠার অবসান ঘটলো। কিন্তু তার সাথে সাথে সেই গার্জিয়ানরা এটাও মাথায় রাখবেন যে কারা এই মামলা করে দীর্ঘসূত্রিতা করতে চেয়েছিল, সেই বিজেপি, সেই সিপিএম, যারা দীর্ঘদিন ধরে ওবিসি নিয়ে মামলাটা আটকে থাকুক চেয়েছিল, তারা আসলে রাজ্যের এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছিল। এই মামলা সরকার এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে আগের রায় ত্রুটিপূর্ণ ছিল, অর্থাৎ সরকার যে ন্যায্যভাবেই ওবিসি সংরক্ষণ করতে চেয়েছে, আজকে সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্ট প্রমাণ করে দিল যে সরকার সঠিক ছিল, বিরোধীরা রাজনৈতিক দেউলিয়া হয়ে গিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছিল। এই রায় অত্যন্ত সদর্থক, একে সাধুবাদ জানানো উচিত সকলের। ধন্যবাদ অরূপ আপনার প্রতিক্রিয়ার জন্য। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি রাজ্য সরকারের কথা বলার অপেক্ষা রাখেন। আপনাদের আরও একবার খবরটা জানাবো, হাইকোর্টের ওবিসি রায়ের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেল রাজ্য সরকার। হাইকোর্টের রায় ত্রুটিপূর্ণ প্রাথমিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠনের পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে, এমনটাই নির্দেশ। হাইকোর্টের 17 জুনের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। 25 জুন প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন বিচারপতি আইনজীবী কপিল সিব্বল। আমরা পরপর রাজনৈতিক প্রতিক্রিয়া এ বিষয়ে নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, এই যে আইনি নির্দেশ, শীর্ষ আদালতের এই যে নির্দেশ, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, বিষয় হচ্ছে আপাতত তো বিষয়টা স্টেই আছে, কিন্তু আমি মনে করি যে শীর্ষ আদালত কি কারণে এই রায় দিল সেটা ভালো করে খতিয়ে দেখতে হবে। আইনজ্ঞরাই এই বিষয়ে বলতে পারে। এই বিষয়ে দুম করে আমাদের কোনো প্রতিক্রিয়া যতক্ষণ পর্যন্ত আমরা আইনজ্ঞদের বিষয়ে পরামর্শ না নিচ্ছি বা যতক্ষণ পর্যন্ত রায়ের কপি না দেখছি, ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত কোনো বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে বিষয়টা এখন পর্যন্ত যে স্টে আছে এটাই সবচেয়ে বড় ব্যাপার এবং এরপরে সুপ্রিম কোর্টের রায় কি হয় সেটা দেখ। অবশ্যই, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।